আহ, আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। কে কোথা থেকে দেখছেন, ভাবলাম ঈদের আগে আপনাদের সাথে একটু কথা বলি। ঈদ যাত্রায় এবার একটা জিনিস খুব ভালোভাবে প্রমাণিত হয়েছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কাজে না বড় হয়ে কথায় বড় হবে। আমাদের যারা দায়িত্বে আছেন, নতুন দায়িত্ব, এরা সবাই নতুন দায়িত্বপ্রাপ্ত, কিন্তু সেক্ষেত্রে দুর্ঘটনাগুলো মেনে নিয়ে, তার দায়ভার আসলে মেনে নিয়ে দুঃখ প্রকাশ করাটা আমাদের আসলে চাওয়াটা ছিল যে একটু দুঃখ প্রকাশ করবে। সেটা না করে কি হলো, উল্টো মানে কথার ফুলঝুরি যেভাবে ছড়ানো হলো, এটা আসলে খুবই কষ্টের। এতগুলো প্রাণহানি, এতগুলো দুর্ঘটনা, ট্রেনের লাইনচ্যুতি, এগুলো আসলে দুঃখ প্রকাশ করলে মান সম্মান যায় না। আমার মনে হয় যে দুঃখ প্রকাশ করা উচিত ছিল। অনেকেরই তো ঈদে আমরা দেখেছি, এগুলো আওয়ামী লীগের আমলের প্রথম দিকে দেখেছি যে ঈদে মানুষ বাড়ি ফিরতে এবং ঢাকায় ফিরতে সব মিলে প্রায় 150 থেকে 200 প্রাণ ঝরে যেত। তার ভিতর বাইক অ্যাক্সিডেন্টগুলো বেশি হতো। কিন্তু এবার দেখলাম যে আসলে দুঃখ প্রকাশ করার মতো মুডে এই সরকারের মন্ত্রীগুলো নেই। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, সম্ভবত মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে ভারতপন্থী কিছু লোক আছে, যারা খুবই তাড়াহুড়ো করছেন কিভাবে ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে খুব অল্প সময়ের ভিতর ঢোকানো যায়। আর আমার মনে হয় যে জনাব তারেক জিয়া রহমান একেবারেই তার বিপক্ষে। কারণ জনাব তারেক জিয়া রহমানের বাবা, উনি যিনি ছিলেন, উনি সম্ভবত ভারতের সাথে বেইমানি করেছিলেন। ভারতের সাথে বেইমানি করে নিজের দেশপ্রেমটাকে, বহুদলীয় গণতন্ত্রকে সামনে নিয়ে এসেছিলেন, বিনিময়ে ওনাকে জীবন দিতে হয়েছিল। এর পরবর্তীতে বেগম জিয়া, উনি কি করলেন, ওনাকে 2004 সালে উনি যখন ক্ষমতায় আসলেন, ভারতের একটা চাওয়া ছিল যে বেগম জিয়া সম্ভবত ভারতের বি টিম হবেন। কিন্তু উনি সেটা না করে কি করলেন, সরাসরি ভারত বিরোধী অবস্থান নিলেন। এবং সেই সাথে সাথে দেখলাম যে আওয়ামী লীগ পরবর্তীতে ক্ষমতায় এসে বেগম জিয়াকে জীবনের শেষ বয়সেও দীর্ঘদিন জেল খাটতে হয়েছে, স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে মেরে ফেলা হয়েছে। এবং তারেক জিয়া রহমানকে নিয়ে আমাদের জেনজির ভিতর যথেষ্ট তর্ক বিতর্ক থাকবে। আমার মনে হয় যে তর্ক বিতর্কের বাইরে গিয়েও যে তারেক জিয়া রহমানকে আমাদেরকে আরেকটু দেখা দরকার। আমরা সম্ভবত আরেকটু ধৈর্য ধরতে হবে, এবং সম্ভবত তারেক জিয়া রহমানের কাছ থেকে ভারত যেটা চাচ্ছিল সেটা খুব সহজেই পেয়ে যাবেন, এটা আমার মনে হচ্ছে না। কিন্তু আমার মনে হয় যে বিএনপির ভিতরে একটা বি টিম দাঁড়িয়ে যাবে, যারা মনে করতেছে যে এই মুহূর্তেই খুব অল্প সময়ের ভিতর আওয়ামী লীগের যে ইয়েটা করা আছে, নিষেধাজ্ঞা যেটা দেওয়া আছে যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ কোনো রকম কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না, সেটা মনে হয় না যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কারণ আমার যতগুলো বিএনপির ভাই ব্রাদার যাদের সাথে আমার কথাবার্তা হয়েছে, এনারা আসলে যখনই আওয়ামী লীগকে কামব্যাক করানোর চেষ্টা করবে, আমার মনে হয় যে 90% বিএনপির যারা আছেন, এনারা আসলে বিএনপির যারা কেন্দ্রীয় আছেন, বিশেষ করে কেন্দ্রীয় বলতে সবাইকে না, কেন্দ্রীয় বলতে আমি বোঝাচ্ছি যে যারা ভারতপন্থী, যারা আসলে মনে করেন যে আমাদের ভারতীয় কিছু এজেন্ডা বাস্তবায়ন করা দরকার, এদের বিপক্ষে চলে যাবে। তো সেই দিক দিয়ে আমাদের আসলে রাজনৈতিক যে ব্যাপারগুলো রয়ে গেছে, সেই ব্যাপারগুলো আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে। আপনারা জানেন যে হাইকোর্টে আমার একটা রিট করা আছে, রিটটা পর্যন্ত আমরা ধৈর্য ধরবো। আর আমাদের ঈদের পরে ইনশাল্লাহ অনেক কাজ আছে। সেই কাজগুলোর ভিতর সব থেকে বড় যে কাজ হলো, সেটা হলো আমাদের জুলাই সনদ নিয়ে সরকারকে বারবার একটু মনে করাই দেওয়া। আমাদের যারা বিরোধী দলে আছে তাদেরকে ছোট ছোট মিছিল মিটিংয়ের মাধ্যমে, তাদের কাছে কিছু ফাইল উপস্থাপন করার মাধ্যমে আমাদের আসলে মনে করাই দিতে হবে যে আমাদের 1400 শহীদের বিনিময়ের যে সংসদটা, এই সংসদে আপনারা যারাই আছেন,
আপনারা জামাত বলেন, এনসিপি বলেন, বিএনপি বলেন, এরা সবাই সমান মাপের, একদম এ টু জেড যারা আছেন সবাই অপরাধী। যতক্ষণ না জুলাই সনদটাকে বাস্তবায়ন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই সংসদে যারাই আছেন এরা সবাই সংবিধানের বিপক্ষে গিয়ে আছেন। এই জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। আর আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সরকার পতনের ব্যাপারটা যেন আমাদের মাথায় সরাসরি চলে না আসে। হ্যাঁ, সরকার এমনিতেই পড়ে যাবে। সরকারের ভিতর যদি কোনো রকম কোনো এমন হয় যে সরকার তার নিজস্ব আদর্শটাকে ধরে রাখতে পারতেছে না, কিংবা সরকারের ভিতর এমন কিছু মানুষ আছে যারা মনে করতেছে যে আসলে ভারতীয় আধিপত্যবাদকে আবার বাংলাদেশে ঢুকিয়ে দিবে, এরকম আসলে হবে না। তবে যারাই আসলে তৃতীয় পক্ষ হয়ে আছেন, যারা মনে করতেছেন যে বাংলাদেশে মনে হয় কখনো যুদ্ধ হবে না, যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে না, আপনাদেরকে একটা দুঃসংবাদ দেই। আমার মনে হয় যে এই বছরের শেষের দিকে আমেরিকা চাইবে যে কোনোভাবে বাংলাদেশে একটা করিডোর নেওয়ার জন্য। কারণ বাংলাদেশের এই করিডোর দিয়ে তারা চায় যে রাখাইনের উপর পূর্ণভাবে, একদম পরিপূর্ণভাবে একটা প্রভাব তৈরি করার জন্য। আর এই প্রভাব তৈরি করার জন্য তারা চায়নাকে অবশ্যই চাপে ফেলতে চাইবে। কারণ আপনারা জানেন যে সিঙ্গাপুরে আমেরিকার ঘাঁটি আছে। শুধু এই দিকটাতে, বঙ্গোপসাগরের এই দিকটাতে আমেরিকার কোনো ঘাঁটি নাই, এবং ভারত এবং আমেরিকা চাইবে যে এখানে যেন বাংলাদেশ করিডোরটা দিয়ে দেয়। আর এখানে যখনই করিডোরের বিষয়ে কথা হবে এবং আমেরিকা এখানে পরিপূর্ণভাবে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবে, আলটিমেটলি একদম লিটারেলি আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে। আপনি যুদ্ধ করতে দেখেন, যুদ্ধ কিন্তু কেউ কখনোই চায় না, কিন্তু যুদ্ধ যখন চাপিয়ে দেওয়া হয় তখন সেটাকে আপনি অ্যাভয়েড করে চলতে পারবেন না। সম্ভবত আমরা এই বছরের শেষের দিকে গিয়ে আমাদের উপর চাপিয়ে দেওয়া একটা যুদ্ধ আমরা জড়িয়ে পড়তে পারি। আর যেভাবে মধ্যপ্রাচ্যের ব্যাপারটা দেখতেছেন, এই মধ্যপ্রাচ্যের ব্যাপারটা খুব সহজে শেষ হবে না। আর যদি সহজে এটা শেষ না হয়, সরকারের উপর যথেষ্ট প্রেশার ক্রিয়েট হবে, তেলের দাম বাড়বে, খাদ্যের দাম বেড়ে যাবে, মানুষের জীবন ধারণের যে ব্যাপারটা। আর আমাদের একটা বড় মাপের রিজার্ভ আসে কিন্তু মধ্যপ্রাচ্য থেকে, আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে। সেটা আশাও আসলে একটু কমে যাবে। তো আমাদের আসলে সরকার আমাদের শত্রু না। সরকারের ভিতরে থাকা যে ব্যক্তিগুলো আছে যারা মনে করে যে ভারতীয় আধিপত্যবাদের বাইরে গিয়ে আমাদের আসলে কিছু করা সম্ভব না, আমাদের আসলে মনে হয় তাদের বিরুদ্ধে কথা তোলা উচিত। আর ইদানিং যেটা দেখতেছি, খেয়াল করতেছি যে জামাত এবং বিএনপির মাঝে ভালো একটা সখ্যতা আছে, খুব ভালো মাপের একটা সখ্যতা তৈরি হচ্ছে ডে বাই ডে। আমার মনে হয় যে তারেক জিয়া রহমানকেই প্রধানমন্ত্রী করে একটা শ্যাডো সরকার গঠন করে বিএনপি এবং জামাত তারা আসলে একটা শান্তির সহাবস্থান তৈরি করতে চায়। সেক্ষেত্রে আমাদের আসলে এখানে বাধা দেওয়া উচিত না। আমাদের শুধু মাথায় রাখতে হবে যে যদি জুলাই সনদের বাস্তবায়নটা না হয়, সেক্ষেত্রে যেন আমরা যে কোনোভাবে আমরা বারবার সরকারকে মনে করায় দিতে পারি। এবং আমরা অবশ্যই মাঝে মাঝে এই সংসদ ভবনের সামনে যাব, আপনাদের সবাইকে নিয়েই যাব। আমরা কোনো রকম কোনো দ্বন্দ্বে না জড়িয়ে সরকারকে মনে করিয়ে দিতে থাকবো সাধারণ মানুষের কি কি স্বার্থ, সাধারণ মানুষের কি কি চাওয়া আছে সরকারের কাছে। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে, রাজপথে স্লোগান হবে আবারও। তবে সেটা যেন আমাদের দেশের মানুষের পক্ষে হয়, দেশের পক্ষে হয়। এরকম যেন কিছু না হয়ে যায় যে আমরা কারোর বিপক্ষে গিয়ে, একদম কারোর পক্ষে গিয়ে আমরা দেশের স্বার্থের বাইরে গিয়ে কারোর বিপক্ষে কথা বলতেছি। আসলে দেশের মানুষের ভালোটাই করতে হবে। যে সরকারি থাক, যেভাবেই থাক, আমাদের যদি জুলাই সনদটা বাস্তবায়ন হয়ে যায় এবং বিরোধী দল যদি বিদেশি যেখানে গণতন্ত্রের চর্চা হয় যে দেশগুলোতে, সেই দেশগুলোতে আসলে তো গাড়ি ভাঙচুর, জ্বালাও পোড়াও এরকম মনে হয় কিছু হয় না। আমি যতটুকু জানি বাংলাদেশে এবং আমাদের দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ভারতে এরকম কিছু জায়গায় মনে হয় যে আসলে বিরোধী দল বলতেই হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, মানুষ খুন করা, মানুষকে পুড়িয়ে মারা, এরকম কিছু ব্যাপারটা আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি। আমার মনে হয় যে আমাদের এইগুলোর বাইরে গিয়ে সরকারকে প্রেশার ক্রিয়েট করা যায় যদি নিজেরা আসলে একটু যোগ্যতা নিয়ে রাজপথে দাঁড়ানো যায়, মেধা নিয়ে যদি রাজপথে দাঁড়ানো যায়, আমাদের আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ হাদি ভাইয়ের ইনসাফের বাংলাদেশ। হাদি ভাইকে ছাড়া প্রথম ঈদ। আসলে এই ঈদটাও যে খুব জোর গলায় বলবো ঈদ মুবারক, সেরকমও আসলে বলতে পারতেছি না। আর এই ঈদযাত্রা যে আসলে খুবই নিরাপদ হয়েছে, একেবারে আপনার শৃঙ্খলার ভিতর হয়েছে এরকমও না।
তারপরেও বেশ কিছু মিথ্যাচার আমরা আসলে দায়িত্বশীলদের কাছ থেকে দেখেছি, বিষয়গুলো খারাপ লেগেছে। আপনাদের সাথে আল্লাহ বাঁচিয়ে রাখলে ঈদের পরেই দেখা হচ্ছে রাজপথে। ইনশাল্লাহ আমরা ইনসাফের আন্দোলন করেই যাব। হাদি ভাইয়ের হত্যার বিচারটা আইনি প্রক্রিয়ায় চেয়ে যাব, আইনি প্রক্রিয়ায় যেভাবে চাওয়া সম্ভব। এবং আপনারা জানেন যে আমাদের দুটো বিষয় এখন পর্যন্ত আন্তর্জাতিক আদালতে মানবাধিকারের যে ইয়েগুলো আছে, হাদি ভাইয়ের হত্যার ব্যাপারটা, এটা আন্তর্জাতিক আদালতে চিঠি দেওয়া হয়েছে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আমাদের দেশে যে একটা গণ অভ্যুত্থান হয়েছিল তার একটা প্রামাণ্য চিত্র এবং তার দলিলগুলো, এটা কিন্তু আসলে আন্তর্জাতিক আদালত থেকে, মানবাধিকার সংস্থা থেকে এটা কিন্তু স্বীকৃত। এই জন্য আমরা চাইব যে যারা রাজনীতি করতেছেন, যারা রাজনীতিটাকে ভালো বুঝেন, যদি বাংলাদেশে কখনো এরকম সিচুয়েশন তৈরি হয় যে আমাদের সংসদ থেকে যারা জনপ্রতিনিধি আছেন তারা কোনোভাবেই আমাদের এই যে জুলাই সনদটা বাস্তবায়ন করতে চাচ্ছেন না, এরপরে আমরা রাজপথে আসব। আর রাজপথ থেকে যদি না হয় সেটা আন্তর্জাতিক সংস্থাগুলো থেকেই আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। বিএনপি একটা স্বৈরাচারী, আচ্ছা বাবলু ভাই, বিএনপি স্বৈরাচারী এরকম না। আসলে বিএনপির যারা ছিল আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম জিয়া এবং তারেক জিয়া পর্যন্ত আমরা দেখলাম যে আসলে এনারা দেশের জন্য জীবন দিয়েছেন। যখনই ভারতের বিপক্ষে কথা বলেছেন, বাবর ভাইকে আপনারা দেখেছেন। আসলে তারেক জিয়া রহমানের পাশে আমাদের সবাইকে দাঁড়ানো দরকার। এই দাঁড়ালে কি হবে যে আমাদের দেশটা বেঁচে যাবে। এখন তো বিএনপি এবং জামাতের বাইরে কেউ নাই। আর এই যে না থাকার কারণে কি হয়েছে, এরা যদি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাহলে তৃতীয় পক্ষের সুযোগ নেওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হবে, তবে 2-4-10 বছরে না। যারা আসলে আওয়ামী লীগ ফিরে আসবে, আওয়ামী লীগ বাংলাদেশে আবার আসবে, এই স্বপ্নগুলো দেখতে দেখতে যাদের স্বপ্নদোষ হয়ে যাচ্ছে, তাদের জন্য আসলে এর থেকে বেশি কিছু বলার নেই। ওই শেখ হাসিনা যতই আদেশ দিয়ে দিক যে আপনারা 26 তারিখের ভিতর দেশে ফিরে আসেন, নেতা নেত্রীরা আসলে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গিয়ে তারা এখন স্বর্গ সুখে আছে তাদের পরিবার নিয়ে। আর যারা কর্মী আছে তারা কি হয়েছে যে আপনারা দেখেন, মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ লেগেছে, টাকা পয়সাওয়ালা মানুষগুলো দেশের বাইরে চলে গেছে, রেখে গেছে তাদের পোষ্য প্রাণীগুলো, কুকুর, বিড়াল, এগুলোকে রাস্তায় রেখে তারা চলে গেছে। আর আওয়ামী লীগের অবস্থাটা হয়েছে এরকম। মধ্যপ্রাচ্যে যেমন শান্তি না ফিরলে তারা আর দেশে ফিরবে না, ঠিক সেভাবেই আমার মনে হয় যে এই দেশে কখনোই আর তারা ওই স্বর্গ সুখ ছেড়ে আওয়ামী লীগের যে নেতাগুলোরা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে আছে তারা এসে জেল খাটবে না। তবে আমার মনে হয় যে আওয়ামী লীগের একটু দেরি হবে। আর দেশের ভিতর যারা আছেন আওয়ামী লীগের, বিভিন্ন কারণে আওয়ামী লীগ করেন কিন্তু দেশের ক্ষতি চান না, তাদেরকেও ঈদ মোবারক। দেশের ক্ষতি চান না কিংবা দেশের মানুষের ক্ষতি করেন না, কিন্তু আপনি কোনো একটা ভালোবাসাই, সেটা আপনার শেখ মুজিবের কারণে হোক কিংবা শেখ হাসিনার জন্য কেউ আওয়ামী লীগ করে, এটা আমি আজ পর্যন্ত দেখি নাই। তবে আপনি যেভাবেই করেন, আমাদের দেশের যত মানুষ আছে যারা আসলে নিরীহ, যারা কোনো না কোনোভাবে একটা দল করেন, সবাইকে ঈদ মোবারক। আর দেখা হচ্ছে ইনশাল্লাহ ঈদের পরে, রাজপথেই দেখা হবে ইনশাল্লাহ। হাদি ভাইয়ের বিচারটা ইনশাল্লাহ হবেই হবে, এটা মাথায় রাখেন। সেটা আমাদের বাংলাদেশের বিচার প্রক্রিয়ার মাধ্যমে হতে গেলে তো অনেক নাটক সামনে চলে আসবে। আমার মনে হয় এটা আন্তর্জাতিক আদালত থেকেই করা বেটার হবে। সবাইকে ধন্যবাদ, আমার জন্য সবাই দোয়া করবেন। তরিকুল ইসলাম ভাই, আদি ভাইয়ের হত্যার বিচারটা ইনশাল্লাহ হবে। সবার হত্যার বিচার যেহেতু হচ্ছে, আদি ভাইয়েরটা কেন পিছিয়ে থাকবে, ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে ঈদের পরে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে রাজপথেই দেখা হবে। ধন্যবাদ সবাইকে আবারও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।